বাংলাদেশের জান, বাংলাদেশের প্রাণ সাকিব আল হাসান। বিশ্ব ক্রিকেটে যার বিকল্প খুঁজে বের করা যেন ঝিনুকের মধ্যে মুক্তা খুঁজে বের করার মতো। গত এক যুগে মিচেল জনসনের মতো গতির ঝড় তোলা পেসার এসেছে, কেভিন পিটারসেনের মতো ড্যাশিং ব্যাটার এসেছে, কিন্তু সাকিব আল হাসানের মতো কোনো ক্রিকেটার বিশ্ব ক্রিকেটে আসেনি। এবং খুব সম্ভবত মানুষের সেন্টিমেন্টকে পুঁজি করে রাজনীতির নোংরা খেলায় মেতে নিজের বিবেককে বিসর্জন দেয়া আর কোনো ক্রিকেটারও বাংলাদেশ পাবে না। সাকিব আল হাসান একজনই ক্রিকেটার হিসেবেও, নিকৃষ্ট মেন্টালিটির মানুষ হিসেবেও। শহীদ নাফিসের মরদেহ যখন রিকশার উপর ঝুলছে, তখন তিনি পরিবারের সঙ্গে আমোদ ফুর্তি করতে করতে ফেসবুকে পোস্ট করে ক্যাপশন দেন, এ ওয়েল স্পেন্ট ডে অ্যাট টরন্টো। যে মানুষটাকে দেশের ক্রিকেটের খাতিরে ভালোবাসত কোটি কোটি ক্রিকেট ভক্তরা, সেই মানুষটাই নোংরা রাজনীতির চক্রাকারে পড়ে পরিণত হয়েছেন কোটি মানুষের ঘৃণার পাত্রে। একজন প্রমাণিত খুনি ও মানবতা বিরোধী অপরাধীর জন্মদিনে তিনি পোস্ট দেন, শুভ জন্মদিন আপা। মানুষের সেন্টিমেন্ট এবং ইমোশনকে পুঁজি করে মূলত সাকিব আল হাসান এখনো পর্যন্ত টিকে আছেন। হাজার অপরাধ করে অপরাধকে সমর্থন করেও একটা ইমোশনাল পোস্ট দিলেই যেন 7 খুন মাফ হয়ে যায়। 24-এর গণঅভ্যুত্থান যেখানে পুরো দেশের বিবেককে নাড়িয়ে দিয়েছিল, তখনও দলের অন্ধ অনুকরণে চুপচাপ ছিলেন সাকিব, দিয়েছিলেন পরোক্ষ মদত। আওয়ামী লীগের যে কজন এমপি মন্ত্রীকে কিছুটা বিবেকবান বলে মনে হতো, তাদের মধ্যে সাকিব একজন। কিন্তু না, নিজের কর্মকাণ্ড দিয়ে সাকিব বুঝিয়েছেন, ওয়ান্স এ লিগার ইজ অলওয়েজ এ লিগার। জুলাই অভ্যুত্থানে সাকিবের ভূমিকা নিয়ে চারিদিকে আলোড়ন উঠেছিল বেশ। পরবর্তীতে ফেসবুকে পোস্ট এবং বিভিন্ন সাক্ষাৎকারে সাকিব জানিয়েছিলেন, তার রাজনীতিতে আসার উদ্দেশ্য ছিল মানুষের সেবা করা। তাই তখন আওয়ামী লীগে যোগদান করা ছাড়া তার কিছুই করার ছিল না। পাশাপাশি নিজের নীরব ভূমিকার জন্য সকলের কাছে সাহায্যও চান তিনি। এমন পোস্টের পর সাকিবের প্রতি সকলের যে ক্ষোভ তৈরি হয়েছিল, তা কিছুটা কমে আসে। কিন্তু সেই অনুতাপ যে লোক দেখানো ছিল, কেবলমাত্র মানুষের চোখে ধুলে দেওয়ার জন্যই ছিল, সেটা প্রমাণ হয়ে যায় কিছুদিন পরে। সম্প্রতি নিউ ইয়র্কে আওয়ামী লীগের নেতাকর্মীদের সঙ্গে হাসি মুখে ছবি তুলতে দেখা যায় বাংলাদেশ ক্রিকেটের উজ্জ্বল নক্ষত্র বলে খ্যাত এই ক্রিকেটারকে। এমনকি 15ই আগস্ট শেখ মুজিবুর রহমানের মৃত্যুবার্ষিকীতেও শোক জানান তিনি। ব্যাপারটা এখানে শেষ হলেও পারত, কিন্তু না। প্রকাশিত খুনি ফ্যাসিস্ট শেখ হাসিনার ৭৯তম জন্মদিনে সেই সাকিব আল হাসানি পোস্ট করেছেন, শুভ জন্মদিন আপা লিখে, যে নাফিসরা দেশের জার্সি গায়ে দেশ রক্ষার জন্য এগিয়ে গেছেন, যে শহীদ ওয়াসিমরা নিজের জীবন বিলিয়ে দিয়েছেন মাতৃভূমিকে ফ্যাসিস্ট মুক্ত করার জন্য, সেই ওয়াসিমদের প্রতিনিধিত্ব করা ব্যক্তিটাই কিনা তাদের খুনিকে জন্মদিনের শুভেচ্ছা জানায়। মানুষের মাঝে বিবেক মারা যায় শুনেছে, কিন্তু সেই বিবেক যে কুৎসিত কালো হয়ে পুনর্জন্ম নেয়, সেটা বুঝলাম সাকিব আল হাসানকে দেখে। এরপরেও যারা ফ্যাসিস্টের দোষরদের সাপোর্ট করবেন, তাদের বিবেক নিয়েও প্রশ্ন তোলাই যায়। ভক্ত হওয়া ভালো, কিন্তু সেই ভক্তি যেন অন্ধভক্তিতে পরিণত না হয়। সাকিব আল হাসানের এমন কর্মকাণ্ডের পর একটা কথাই মাথায় আসে, মিস্টার সাকিব আল হাসান, আপনি একজন ভালো খেলোয়াড় হতে পারতেন, একজন বিশ্বসেরা অলরাউন্ডার হতে পারতেন, কিন্তু মানুষ হিসেবে ভালো মানুষ কখনোই হয়ে উঠতে পারেননি।